হাই। সো ভিডিও শুরু করার আগে বলি, আমি কিন্তু আইবিতে চান্স পাইনি। এই জন্যই তোমার এই ভিডিওটা দেখা উচিত। বিকজ যারা চান্স পেয়ে গেছে তারা কিন্তু জানে না তারা কেন চান্স পাইতো না বা কোন কারণে চান্স পায় না। বাট আমি জানি আমার কোন ভুলগুলোর কারণে আমি আজকে আইবি চান্স পাইনি। সো আইবি ওয়াজ মাই প্যাশন জাস্ট লাইক ইউ। তো কিন্তু আমি এত মানে পড়ালেখা করলাম, এত এফোর্ট দিলাম, বাট আমার কিন্তু আইবির চান্স হয়নি। সো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি দ্যাট পার্সন লাইক মি। এই জন্যই ভিডিওটা বানানো। সো নাও আমার এক ভিডিও দেখে তুমি ডিসাইড করবা না হাউ টু টেক প্রিপারেশন অ্যান্ড হাউ নট টু টেক প্রিপারেশন। আমারটা দেখো, আরো কয়েকজনের ভিডিওস দেখো, কয়েকজন সিনিয়র ভাইকে অ্যাপ্রোচ করো, সবার কথা শুনে দেন তুমি তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি ফর্মুলেট করো। সো আই থিঙ্ক মাই ভিডিও উইল হেল্প ইউ অ্যাজ মাচ এজ সামওয়ান এলসেস। সো লেটস গেট স্টার্টেড। সো আমি যদি আইবিএল ইন শর্ট বলি, আইবি ইজ নট সামথিং তুমি 3 মাস পরে পরীক্ষা চান্স পাবা। আবার আইবি ইজ সামথিং যেটা তুমি না পরে চান্স পেতে পারো। ঠিক আছে? মানে মানে আইবিএ তে পরীক্ষা দিতে যেটা লাগে, দ্যাট ইজ ইয়ার পার্সোনাল স্কিলস অ্যান্ড পার্সোনাল অ্যাপটিটিউড। তোমার নিজের অলরেডি যে দক্ষতা আছে এইটা অনেকটা ম্যাটার করে আইবি এক্সামে। সো নাও আইবি এক্সামে কি কি আসে হলো ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। সো আমি যদি ইংলিশ দিয়ে স্টার্ট করি, ইংলিশে তোমার 25 মার্কের পরীক্ষা হয়। তার মধ্যে 15 মার্কে থাকে ভোকাবুলারি, 5-7 মার্ক থাকে তোমার রিডিং কম্প্রিহেনশন, অ্যান্ড 5 মার্কের থাকে গ্রামার। অনলি 5 মার্ক ফ্রম গ্রামার, বাকি পুরোটাই তোমার ভোকাবুলারি বেসড। এখন ভোকাবুলারি কি কি থাকে? তোমার অ্যানালজি থাকে, সেন্টেন্স কমপ্লিটেশন থাকে, অ্যান্ড আদার থিং থাকে লাইক ফ্রেজেস, দেন তোমার আদার থিংস থাকে। সো এখন তুমি যদি কোয়েশ্চেন্সটা খেয়াল করো, পুরোটা কোয়েশ্চেন ইজ ভোকাবুলারি বেস। ইভেন গ্রামার যে সেন্টেন্স কারেকশন থাকে, সেন্টেন্স কারেকশন এমন ওয়ার্ডস ইউজ করে যেটা তুমি ভোকাব না জানলে তুমি সেন্টেন্সের মানেই বুঝতে পারবা না, ইন দ্য এন্ড সেন্টেন্স অ্যান্সার করতে পারবা না। নাও মোস্ট স্টুডেন্টস কি জানো তোমরা ইংলিশ বলতে কি পড়বা? ইংলিশ আমরা কি পড়াই বা কি পড়ি? গ্রামার পড়ি। তুমি কোচিং এ ভর্তি হও, যে কোনো ব্যাচে ভর্তি, তুমি কি পড়াবে? গ্রামার পড়াবে, বিকজ গ্রামার ছাড়া পড়ানোর কিছু নাই। সো এইখানে একটা মিসকনসেপশন ক্রিয়েট হয় যে আমার ইংলিশে গ্রামার মেইন, গ্রামার পড়তে হবে, অনেক গ্রামার জানতে হবে। বাট দিস ইজ কমপ্লিটলি রং, বিকজ গ্রামার শুধু দিয়ে হবে না। তোমার মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি। ভোকাব যদি পারো, গ্রামার স্কিপ করেও তুমি ইংলিশে বেটার মার্ক পাবা, বিশ্বাস করো। সো এই মিসকনসেপশন আমার ছিল, যেই জন্য আমি চান্স পাইনি। নাও এখন আমার ইংলিশে কোনো চান্স পাইনি, আমার ম্যাথ ওয়াজ ভেরি স্ট্রং। এই জন্য আমার ম্যাথে ওরকম সাজেশন দেওয়ার মতো কিছু নাই, বিকজ ম্যাথ আমি অলরেডি পারতাম। আই ডোন্ট নো যে মানুষ কোথায় স্ট্রাগল করতে পারে। সো ইংলিশ এটা বললাম বিকজ আমি জানি যে আমি এখানে স্ট্রাগল করছি, আদার পিপল এখানে স্ট্রাগল করবে। বাট স্টিল আমি ম্যাথে কিছু গাইডলাইন দিই। ম্যাথ তোমার অ্যাপটিটিউড বা একদম বেসিক ম্যাথ আসে, লাইক তোমার চৌবাচ্চার ম্যাথ, পিতা পুত্রের বয়সের ম্যাথ, এসব ইজি ইজি ম্যাথগুলো, ইজি কনসেপ্টগুলো আসে। ম্যাথ ইজি হয় না, ম্যাথ একটু ঘুরা পেঁচাই করে। না, মেইন থিং যেটা আমি নোটিস করেছি, দ্যাট ইজ ক্যালকুলেশন ইজ ভেরি লং অ্যান্ড লেন্থ অ্যান্ড ডিফিকাল্ট। ঠিক আছে? মোস্ট ম্যাথে লাইক একটা ম্যাথ করতে 5 মিনিটের মতো লাগে, অর মোর টাইম লাগে নর্মালি করতে গেলে। যারা ফাস্ট করতে পারে তারা 2 থেকে 3 মিনিটের মধ্যে করতে পারে। এই ম্যাথগুলোকে একটা মনে করো তোমার মিলিগ্রামের অঙ্ক, বা একটা তোমার 2 পেজের অঙ্ক, যেটা নর্মালি 2 পেজ লাগে, একটা ম্যাথকে কিভাবে 2 থেকে 3 মিনিটে করা যায়, এইটা ফিগার আউট করাই তোমার আইবি এক্সামের মেইন গোল। এটাতেই তোমার আইবি ডিটারমিন হবে। আর তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটা, সেখানে তোমার থাকে পাজলস, তোমার ডাটা সাফিসিয়েন্সি, ক্রিটিক্যাল রিজনিং, এগুলো মোটামুটি ইজি কম্পেয়ার টু তোমার ইংলিশ আর ম্যাথের টপিক থেকে। এগুলো মোটামুটি ইজি, এগুলোতে তুমি 1 মাস টাইম দেওয়া লাগে না, আরো কম টাইম দেওয়া পারে, বাট 1 মাস মোটামুটি টাইম দিলে ইজিলি খুব ভালো মার্কস তুলতে পারবা। ঠিক আছে? সো এই গেল সাজেশন ফ্রম মাই এন্ড। নাও তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো, আমি আগে লাস্ট ভিডিওতে মেনশন করছি। 3টা ওয়ে আছে। তুমি নিজে থেকে নিতে পারো, একটা কোচিংয়ে পড়তে দিতে পারো, বা বাসায় টিউটর রেখে পড়তে পারো, আর কোনো ভাইয়ার পার্সোনাল ব্যাচে পড়তে পারো। কোনটা সবচেয়ে এফেক্টিভ? সবচেয়ে এফেক্টিভ হলো বাসায় টিউটর রেখে পড়া। আমি যেটা সিম্পল কথা বলি, আইবিতে যারা চান্স পাইছে বা না পাইছে, সবাই কোচিংয়ে পড়ছে বা কোচিংয়ে পড়া নাই। অনেকেই কোচিংয়ে পড়া চান্স পাইছে, কোচিংয়ে না পড়ে চান্স পাইছে। দেয়ার আর স্টুডেন্টস যারা বইটার প্রিপারেশন নিচ্ছে, আইবি প্রিপারেশন নেয়ও নাই, চান্স পাইছে। ঠিক আছে? বাট একটা থিং যেটা কমন, মানে মোস্ট স্টুডেন্টদের মধ্যে, সবাই বাসায় পার্সোনাল টিউটর রাখছিল। যারা তোমার ভালো ইন্ডিয়ান স্টুডেন্ট, যারা রিডমি ক্র্যাক করে, বা মোস্ট স্টুডেন্টস না, বাসায় যারা এফোর্ড করতে পারে বাসায় টিউটর রাখে, বিকজ এটা বেস্ট প্রিপারেশন। ও একটা টিউটর তোমাকে তোমার মতো করে পড়াবে, তোমাকে তোমার মতো গাইডলাইন দিবে, তোমার টাইম ওয়েস্ট হবে না, তোমাকে তোমার ফ্ল খুঁজে দেবে। ফর মি, আমি আমার লাস্টের 2 মাসে রাখছিলাম, বিকজ এফোর্ড করা ডিফিকাল্ট। তোমার একটা টিউটর তোমার 1200-1500 টাকা চার্জ করে এক ক্লাসের জন্য। সো এফোর্ড করা ডিফিকাল্ট। আমি লাস্ট 2 মাসে রাখছিলাম, বিকজ আমার হইতেছিল না, আমি কোনোভাবে ইংলিশে ইম্প্রুভ করতে পারতেছিলাম না। ওই ভাইয়া আসার পরে আমাকে বুঝাই বলছে যে আমার ভোকাবুলারি সমস্যা, আমি কোশ্চেন ধরতে পারি না, কোশ্চেনের মিনিং বুঝতেছি না প্রপারলি, এই জন্য আমার ইংলিশে মার্ক কম উঠতেছে। ওইটা বোঝার পরে ভোকাব পড়া স্টার্ট করছে সিরিয়াসলি।
বাট শেষ করতে পারিনি, 2 মাসে ইনাফ ভোকাব পড়া পসিবল না, দ্যাট ইজ ওয়াই আমি হয়তো চান্সও পাইনি। বাট আমি কিন্তু তার আগ পর্যন্ত খালি গ্রামার পড়ছি, আমার গ্রামার অনেক স্ট্রং, মানে আমি জাস্ট ব্র্যাক করতেছি না, আমি বলতেছি বিকজ আমি অনেকগুলো গ্রামার বই পড়ছি, নট জাস্ট ক্লিফ তোফেল, বিদেশে অনেকগুলো বই পড়ছি গ্রামার স্ট্রং করার জন্য, বিকজ আই থট যে কেন পারতেছি না আমি, গ্রামার পারি না এই জন্য পারি না, বিকজ সব টিচার গ্রামার পড়ায়। এই মিসকনসেপশনের কারণে আমি ভোকাবটা কমপ্লিটলি নেগলেক্ট করে গেছি অ্যান্ড আলটিমেটলি ওইখানে ধরা খাইছি। সো এরকম তোমাদের পার্সোনাল ইনস্ট্রাক্টর থাকে, তোমাকে তোমার মতো করে পড়াবে, যেটা উইল এফেক্ট ইউ ইন দ্য লং রান। নাও এই যে পার্সোনাল টিউটর অ্যাফোর্ড করা সবার পক্ষে পসিবল না, এই জন্য আমি আর ফুজাইদ মিলে মতিঝিলে আমাদের অফলাইন ব্যাচ স্টার্ট করতেছি। দিস উইল মোস্টলি টার্গেটেড টু বিওপি স্টুডেন্টস, বিওপি স্টুডেন্ট বা বিওপি অ্যাসপিরেন্ট স্টুডেন্টস, বিওপি টার্গেট নিয়ে পড়াবো। বাট দিস উইল কভার 80% অফ ঢাকা ভার্সেস আইবিএ। আমরা হয়তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা শুরু করবো না, ওইটা হয়তো পরে যদি তোমরা আইবিএর পেপার আমাদের সাথে কন্টিনিউ করতে চাও আমরা করাতে পারবো। আমার অ্যানালিটিক্যাল খুব স্ট্রং ছিল, লাইক একদম খুব ফাস্ট, আমি 10 মিনিটে 10টা অ্যানালিটিক্যাল অ্যান্সার করছিলাম, আমার মনে আছে এখন আইবিএ পরীক্ষায়। সো আই ক্যান ডু দ্যাট, বাট এখনো মানে মোস্টলি আমরা বিউপি টার্গেট করে স্টার্ট করবো। এখানে যেটা বেনিফিট যেটা পাবা দ্যাট ইজ তোমরা একটা পার্সোনাল গাইডলাইন পাবা, যে টিউটারের কথা বললাম, টিউটার যখন ধরে ধরে পড়াতে পারবে। সিমিলারলি আমাদের অফলাইন বেসে 2 জন স্টাফ থাকবো, স্টুডেন্ট থাকবে 7 থেকে 8 জন। সো আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে পার্সোনালি রিচ করতে পারবো অ্যান্ড ওই যে পার্সোনাল যে গাইডলাইনটা ওতে যতটুকু পসিবল দেওয়ার ট্রাই করবো, বিকজ অ্যাফোর্ড করা পসিবল না একটা টিউটার বাসায়। সো মেক শিওর টু চেক দ্যাট আউট, ওইটা আমার কমেন্ট বক্সে থাকবে এবং যখন তখন লগ দিতে পারো। তোমরা জানো সবাই মেসেজ দাও আমাকে, লাস্ট কয়েকদিন ধরে অনেক মেসেজ আসছে এসেছে কীভাবে পড়বা, এটার জন্য ভিডিওটা বানানো। আইবিএ নিয়ে অলরেডি ভিডিও বলা হয়েছে যে কোন বই পড়বা কী পড়বা, ওই ভিডিওগুলো চেক করতে পারো। অর আমাকে বলি, লিঙ্ক দিয়ে দিব অ্যান্ড আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওগুলোর, অ্যান্ড ভিডিওর লাস্টেও লিঙ্ক থাকবে ভিডিওটার। সো হোপফুলি দিস ইজ গোনা হেল্প অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।